আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করছি। অতঃপর খুতবার শুরুতে আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ ভয় করার উপদেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার জন্য কোরআনুল কারীমে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন। কখনো তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কখনো মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কখনো নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, হে আমার নবী আপনি আল্লাহকে ভয় করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে তাকে ভয় করার তৌফিক দান করুক, আমিন। অতঃপর আমাদের জেনে নেওয়া উচিত যে আমরা দৈনন্দিন যে কাজগুলি করি, ইসলামের নির্দেশিত কিছু কাজ রয়েছে প্রত্যেক দিন করা লাগে। কিছু কাজ রয়েছে সপ্তাহে করতে হয়, কিছু কাজ আছে মাসিক, কিছু কাজ আছে বাৎসরিকভাবে করতে হয়, কিছু কাজ আছে জীবনে করতে হয় একবার। যেমন হজের কথা ধরুন, ইসলাম একবারই হজ ফরজ করে দিয়েছে। বাৎসরিক ইবাদতের মধ্যে ঈদ দেখেন, রমাদানের সিয়াম দেখেন, যাকাত আদায় দেখেন, এগুলি বাৎসরিক ইবাদত। কিছু ইবাদত আছে সাপ্তাহিকভাবে, জুমার সালাতে আপনি আসতেছেন, সাপ্তাহিক ইবাদত। কিছু সিয়াম যারা রাখতে চান সোমবার বৃহস্পতিবার, এগুলি সাপ্তাহিক। আর কিছু কাজ রয়েছে যেটা আমরা প্রত্যেক দিন করি এবং প্রত্যেক মানুষ এই কাজটা করি। যেমন ধরেন ঘুমানো একটা কাজ, এটা আমাদের এই ঘুমানো কাজটা আপনার প্রত্যেক মানুষই করতে হয় এবং প্রত্যেক দিনই করতে হয়। খাবার দাবার দেখেন, প্রত্যেক মানুষই এই কাজটার সাথে জড়িত এবং প্রত্যেক দিন এই কাজটা করতে হয়। টয়লেটে যাওয়া, প্রস্রাব পায়খানার সাথে সবাই জড়িত এবং প্রত্যেক দিন করতে হয়। তা আমরা এমন কোনো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়গুলি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। এই বিষয়গুলি, এই সুন্নাহগুলি, নিয়ম কানুনগুলি যদি আমরা একবার জেনে নেই এবং সেটা আমল শুরু করি, তাহলে আমাদের প্রত্যেক দিন আমাদের জীবনের খাতায়, আমাদের আমলের খাতায় সওয়াব যোগ হইতেই থাকবে। তো এই জন্য আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পানাহারের ইসলামী শিষ্টাচার। খাবার এবং পান করার ইসলামের যে বিধিবিধান রয়েছে তার সংক্ষিপ্ত বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, খাবার দাবার হলো একটা মৌলিক চাহিদা। মানুষ বেঁচে থাকার জন্য যে পাঁচটা জিনিসকে মৌলিক চাহিদা বলা হয়, যে যেগুলি ছাড়া মানুষ আসলেই বাঁচতে পারে না, তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো খাদ্য। মানুষের, সে ভালো হোক মন্দ হোক, পুরুষ হোক নারী হোক, সে যদি মানুষ হয়ে থাকে তার জীবন বাঁচানোর জন্য তাকে খাবার গ্রহণ করতেই হবে, তার পানীয় পান করতেই হবে। অন্য যেগুলি আছে দেখেন মৌলিক চাহিদা, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ওইগুলি হয়তো একদিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ অথবা জীবনে কেউ শিক্ষিত হলোই না, তাও চলে। কিন্তু খাবার এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষ চলতেই পারে না। এটা একটা মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত এবং এটা প্রত্যেক দিন করতে হয়। প্রত্যেক মানুষ এটার সাথে জড়িত হয়ে গেছে এবং করা প্রয়োজন তার। আর খাবারের বিষয়টা এখন এত ব্যাপক হয়ে গেছে, মানুষ যে শুধু মৌলিক চাহিদার জন্য খায় তা না। আপনি দেখবেন উৎসব, যত উৎসব আছে সবগুলির সাথে খাবার জড়িত। হ্যাঁ, একজনে হয়তো বিবাহের উৎসব বলেন, খতনার উৎসব বলেন, এগুলির সাথে খাবারের জড়িত। কেউ হয়তো একটা ভালো প্রমোশন পেয়েছে, খাবারের আয়োজন করো। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, খাবারের আয়োজন করো। এমনকি জন্মগ্রহণ করেছে একজন, খুশিতে খাবারের আয়োজন করে। এখন তো মৃত্যুবরণ করেছে, তাও কি 40 3 দিনা, জায়েজ না যায় সেটা পরের প্রশ্ন, কিন্তু আমাদের সময় চলছে এগুলি। তো সম্মানিত উপস্থিতি, তাইলে দেখেন খাবারের যে বিষয়টা, এটা ব্যাপকতা হয়ে গেছে এখন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মানুষ খাবারের দিকে যত ঝুঁকে যায়,
তার রোগ ব্যাধি আবার বেশি বেড়ে গেছে। কারণ খাবারের সাথে যত রোগ ব্যাধি হচ্ছে মানুষের, তার অধিকাংশটাই হয় খাবারের সাথে। হয় সে যেভাবে নিয়ম দেওয়া আছে ইসলামিক পদ্ধতি তো দূরের কথা, মানে যেভাবে ইচ্ছা মানুষ শুধু খাচ্ছে। ফলে আপনি যদি খাবারের ক্ষেত্রে ইসলামিক নিয়ম নীতি পালন করেন, তাহলে এটা যেমন একদিকে সওয়াব হবে, অন্যদিকে আমাদের সুস্থতা থাকার জন্য এটা আমাদের সহায়ক হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই খাবারের বিষয়টা নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে খাবারের বিষয়টা উল্লেখ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাবার তিনি উৎপাদন করেন। আমরা যে ফসল রোপণ করে আসি, এতটুকুই শেষ আমাদের। কৃষক যারা ফসল রোপণ করে আছে, যারা শহরে আছে, তারা তো বুঝতে পারে না যে খাবার কিভাবে আসে। আপনার এক প্লেট ভাত নিয়ে আপনি বসেছেন, এই ভাতটা আপনার প্লেট পর্যন্ত আসতে কত যে কষ্ট করতে হয়েছে, কতজন লোকের শ্রম, কত লোকের পরিশ্রম, কত লোকের চেষ্টা, কত লোকের আপনার এখানে যে শ্রম এখানে আছে, এটা আমরা অনেকে বুঝতেই পারি না। আমি মনে করি আমি টাকা দিয়ে কিনে এনেছি, এতটুকুই শেষ। কিন্তু এই এক প্লেট ভাত যে কোথা থেকে কিভাবে আসলো, তা যদি চিন্তা করেন আপনি, একটা কৃষক সে ফসল ফলিয়েছে, তারপর এটাকে তিনি নিড়ানি দিয়েছেন, পানি দিয়েছেন, সেচ দিয়েছেন, এটা বড় হয়েছে। অনেক ফসল আছে বন্যায় শেষ হয়ে যায়, খরাতে শেষ হয়ে যায়, কিন্তু আপনার প্লেটে যে ভাতটা আসছে এটা শেষ হয় নাই। কৃষক এটাকে মারাই করেছেন, কেটেছেন, তারপরে এটাকে আপনার শুকিয়েছেন, সিদ্ধ করেছেন, তারপরে আপনার এটাকে চাল করেছেন, তারপরে বস্তাবন্দি হয়ে আপনার দোকানে আসছে। দোকানে আসতেও দেখবেন প্রথম রাইস মিলে গিয়েছে, তারপরে পাইকারি দোকান, তারপরে খুচরা দোকান হয়ে আপনার বাড়িতে এসেছে, তারপরে আপনার স্ত্রী রান্নাবান্না করে আপনার সামনে এনে উপস্থিত করেছে। এতটুকু অনেকগুলি আপনার দাপ অতিবাহিত হয়ে এখানে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষের উচিত তার খাবারের দিকে নজর করা। আল্লাহ আদেশ দিচ্ছেন যে মানুষ যেন তার খাবারের দিকে নজর দেয়। আন্না সাবাবনাল মা'a সাব্বা, এই আকাশ থেকে আমরা পানি বর্ষণ করছি। কারণ মরুভূমির এলাকায় আপনি যান, বালি আর বালি, পাথর আর পাথর, ফসল নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেই অঞ্চলে বৃষ্টি বর্ষণ করেন, জমিকে সতেজ করে দেন, এই অঞ্চলেই ফসল হয়। তা আল্লাহ বলতেছেন যে আমি পানি বর্ষণ করেছি। সুম্মা শাকাখানাল আরদা শাক্কা, অতঃপর জমিন বিদীর্ণ হয়েছে। আপনি ফসল দিয়ে আসেন, দেখেন একটা ছোট্ট ফসল, ছোট্ট একটা দানা দিয়ে আসেন, দেখবেন এটা মাটিকে বিদীর্ণ করে, শক্ত মাটিকে বিদীর্ণ করে সেই ফসল উৎপন্ন হয়। একটা দান আপনি মাটির নিচে রেখেছেন, গমের বীজ আপনি মাটির নিচে রেখেছেন, ভুট্টা মাটির নিচে রেখেছেন, কিন্তু এইটা একটু যখন পানির ছোঁয়া পায়, তখন সেটা একেবারে বিদীর্ণ হয়ে উপরের দিকে উঠে যায়। আল্লাহ এটাই বলতেছেন, ফাআমবাতনা ফিহা হাব্বা, তারপরে যখন এটা ফসল হলো, ওইটাতে আমি দানাদার শস্য আমি সৃষ্টি করেছি। ওয়া আইনাবা ওয়া কাসবা, আঙ্গুর, শাকসবজি, এগুলো আমি তৈরি করে দিয়েছি। ওয়া জাইতুনা ওয়া নাখলা, জাইতুন এবং খেজুর, এগুলো আমি সৃষ্টি করেছি। ওয়া হাদাইকা গুলবা, বিভিন্ন বাগান এবং গুল্ম জাতীয় জিনিস আমি সৃষ্টি করছি। ওয়া ফাকিহাতি ওয়া আব্বা, ফসলাদি, ফল ফলাদি, ঘাস, এগুলো আমি সৃষ্টি করছি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জীবন পরিচালনার জন্য এবং প্রাণী চতুষ্পদ প্রাণীগুলির জীবন পরিচালনার জন্য, জীবন বাঁচিয়ে রাখার জন্য, খাবারের জন্য আমি এটি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই খাবার নিয়ে আমরা চিন্তাই করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা এই খাবার নিয়ে চিন্তা করো। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সেই সত্তা যিনি জমিনকে বিছানা স্বরূপ করেছেন। জমিন যদি পাহাড় হতো, ডালু হতো, নদী নালা হতো, তাহলে ফসল হতো না। জমিনকে তিনি বিছানা স্বরূপ করেছেন, আকাশকে তিনি ছাদ স্বরূপ করেছেন, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন।
এবং পানির মাধ্যমে তিনি ফসল উৎপন্ন করে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা তিনি করেছেন। তা আমাদের মানুষ হিসাবে আমাদের প্রতিদিন খাওয়া দাওয়া করতে হয়। তো এই খাওয়া দাওয়া যদি আমরা ইসলামিক পদ্ধতিটা জেনে নেই এবং সেই অনুযায়ী আমরা আমল করি, তাহলে আমাদের খাওয়া দাওয়া যেমন হবে, আমাদের সওয়াবের খাতায়ও আমাদের সওয়াব জমা হতে থাকবে। তা আমি আপনাদের সামনে কয়েকটা ইসলামী সুন্নতি পদ্ধতি আমরা আলোচনা করব, ইসলামী শিষ্টাচার নিয়ে কথা বলবো। প্রথম যে শিষ্টাচারটা আমাদের মেনে নিতে হবে বা আমাদের করতে হবে সেটা হলো নিয়া, ভালো নিয়ত করা। যে কোনো কাজ আপনি যদি ভালো নিয়ত করেন এটা কিন্তু সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে আবু দাউদের মধ্যে 557 নম্বর হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লাকা মা ইহতাসাবতা, তোমার জন্য ওইটাই পাবে যেটার জন্য তুমি সওয়াবের আশা করো। আপনি যদি খাবার খেয়ে সওয়াবের আশা করেন তাহলে সওয়াব হবে। আর যদি মনে করেন যে খাবার তো এমনি খাওয়াই লাগে, এটা আবার সওয়াবের আশা কি, তাহলে সওয়াব হবে না। খাওয়া দাওয়া হবে কিন্তু সওয়াব হবে না। আপনি যদি নিয়ত করেন যে আমি খাবার খাবো, হৃষ্টপুষ্ট হবো, তারপর আল্লাহর ইবাদত করব। আমি আমার পরিবার পরিজনের জন্য খাবারের ব্যবস্থা করতেছি, তারা খাওয়া দাওয়া করবে, আল্লাহর ইবাদত করবে, এই নিয়ত যদি আপনার থাকে তাহলে খাবারও হলো, সওয়াবও হবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ইন্নাল মুবাহ, নিশ্চয়ই জায়েজ কাজ, কিছু কিছু আছে সরাসরি ইবাদত আর কিছু কিছু আছে সরাসরি ইবাদত না। আমরা মানুষের যে কর্মগুলি ওটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো আধ্যাত্মিক, যেগুলি আপনি একমাত্র আল্লাহর জন্যই করেন, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নেই। যেমন সালাতে আসছেন, এটা আল্লাহর সাথে সম্পর্ক, আধ্যাত্মিক কাজ। সিয়াম রাখবেন, জিকির আজকার করেন, দোয়া দুরুদ পড়েন, দান সদকা করেন, এগুলি আধ্যাত্মিক কাজ। আর কিছু কাজ আছে বৈষয়িক কাজ, দুনিয়ার জন্য আপনি করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খাবার দাবার, গম, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আপনার যত কাজ আছে দুনিয়াবি কাজ আমরা যেগুলি করি, এই সবগুলির আধ্যাত্মিক কাজ। এগুলির সাথে আপনি যদি এইগুলির নিয়ত করেন, ইমাম নববী বলছেন ইন্নাল মুবাহ, এই যে হালাল কাজ, জায়েজ কাজ, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, খাবার দাবার করেন, গোমান, এগুলি জায়েজ কাজ। এই কাজগুলি যদি ইজা কুসিতা বিহি ওয়াজহুল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি আশা করে এই কাজগুলি দ্বারা, ওয়াসারা তাআতুহু ওয়া ইউসাব আলাইহি, তাহলে এইটা আল্লাহর আনুগত্যে পরিণত হবে এবং এর জন্য সওয়াব হবে। তাহলে আপনি মুবাহ কাজ, জায়েজ কাজ, এগুলি যদি আপনি আল্লাহর নিয়ত করেন তাহলে এটা ইবাদতের মতো হয়ে যাবে এবং এটার জন্য সওয়াব পাবে। ইবনুল হাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদখাল কিতাবের মধ্যে বলছেন, আল মুবাহু ইয়ান্তাকিলু বিন্নিয়াতি ইলান নাদাব, জায়েজ কাজ বা দুনিয়ার কাজগুলি ইবাদতে পরিণত হয় নিয়তের কারণে। নিয়তের মাধ্যমে দুনিয়ার কাজগুলিও ইবাদতে পরিণত হয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর করে বলছেন, তিনি বলছেন আল মুবাহু বিন্নিয়াতিল হাসানা, জায়েজ কাজ, এই কাজগুলি যদি ভালো নিয়ত করে ইয়াকুনু খাইরান, তাহলে তার জন্য ভালো হবে। ওয়া বিন্নিয়াতিস সাইয়্যাতি ইয়াকুনু শাররান, আর যদি খারাপ নিয়ত করে তাহলে তার জন্য খারাপ হবে। একজনে আপনার উপর অন্যায় অত্যাচার করছে, আপনি বললেন যে আমি একটু হৃষ্টপুষ্ট হয়ে নেই, আমি একটু অসুস্থের মধ্যে আছি, খাওয়া দাওয়া করে নে, তারপর তার প্রতিশোধ নেব, তাহলে টোটাল খাওয়াটাই আপনার অন্যায় হইতেছে। আর যদি মনে করেন যে খাওয়া দাওয়া করে আমি সুস্থ হব, আল্লাহর ইবাদত করব, হজে যাইতে পারি না, শরীরটা দুর্বল, আমি একটু শরীরটা ভালো হলে, অসুস্থটা ভালো হলে আমি হজে যাব, তাহলে পুরোটাই আপনার জন্য সওয়াব হবে। তাহলে আপনার যে কাজগুলি দুনিয়াবি কাজ, এই কাজগুলি যদি আমরা নিয়ত ভালো করি, নিয়ত পরিশুদ্ধ করি, নিয়ত আল্লাহর জন্য করি, তাহলে এইগুলিও সওয়াব হতে পারে। কিন্তু এগুলি নিয়ত করা জরুরি না, এমন না যে আপনি যেমন সালাতের মধ্যে যদি আল্লাহর জন্য নিয়ত না করেন তাহলে সালাত বাতিল, কিন্তু খাবার যদি আপনি নিয়ত না করেন তাহলে বাতিল হবে এরকম না। কিন্তু আপনি নিয়তের মাধ্যমে আপনার খাবারটাকে ইবাদতে পরিণত করতে পারেন, মানে আপনি খাওয়া দাওয়া করলেন মানে সওয়াব হলো আপনার। 2 নম্বর যে বিষয়টা আমরা বলতে পারি আদব হিসাবে, সেটা হলো
খাবারের পূর্বে হাত ধৌত করা। আপনি তো হাত ধৌত করেন প্রতিদিন, কেউ খাবার হাত না ধুয়ে খায় না, কারণ এটা দেখতেও অরুচিকর, তারপর আপনার ময়লা আবর্জনা লেগে আছে। কিন্তু আপনি যদি নিয়ত করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হাত ধুয়ে খাবার খাবে, খাবারের শেষে হাত ধুবে, আমি এই জন্য হাত ধুচ্ছি, তাহলে কিন্তু সওয়াব হবে, কারণ আমরা রাসূলের নির্দেশ পালন করতেছেন। এই জন্য 2 নম্বর যে আদব সেটা হলো হাত ধোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজার হাদিস 493 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দাবার খেলেন, তারপরে তিনি হাত ধুইলেন। তাহলে হাত ধোয়াটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আপনার প্রমাণিত। 3 নম্বর যে আদবটা সেটা হলো যে খাবার যদি রেডি হয়ে যায় আর ওইদিকে সালাতেরও সময় হয়ে গেছে, ধরেন খাবার একদম প্লেটে চলে আসছে, আবার ওই দিক দিয়ে ইকামত শুরু হয়ে গেছে, তখন কোনটা শুরু করবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থেকে এসেছে, ইযা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত দেওয়া হয়, ওয়া হাযারাল আশা, এবং রাতের খাবার হাজির হয়ে গেছে, ফাবদাউ বিল আশা, তাহলে তোমরা আগে খাবারটা খেয়ে নাও। ওয়াহাব ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আন হিশাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে খাবারও উপস্থিত হলো, এটার অর্থ কি? এটার অর্থ এমন নয় যে আপনার পাতিলে এখনো খাবার আছে, এরকম না। তিনি বলছেন ইদা উদিয়াল আশা, যখন পরিবেশন করা হয়, একদম প্লেটে চলে আসছে, আপনি বসে আছেন গল্প করতেছেন, হঠাৎ করে খাবার চলে আসছে, আবার ওই দিক দিয়ে আসার সালাতও হয়ে গেছে, তখন খাবার চলে আসলে আগে খাবারটা খাবে। কেন? এটার অর্থ হলো যে সালাতের মধ্যে দৃঢ়স্থিরতার জন্য এই কাজটা করা হয়েছে। যেমন আপনি টয়লেট আপনার চেপে আসে, এদিক দিয়ে আইসা দেখতেছে জামাত দাঁড়িয়ে গেছে, টয়লেট শেষ করে আসলেও তো আপনি হয়তো জামাত পাবেন না, বলতেছে আগে টয়লেট শেষ করে আসো। কারণ সালাতের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা সালাতের দৃঢ়স্থিরতা আপনাকে নষ্ট করে দেয়। এই জন্য খাবার রেডি হয়ে গেছে, তাহলে আগে খাবার দাবার শেষ করে তারপর তুমি সালাতে আসো। আরেকটা হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারীর 674 নম্বর হাদিস, ইযা কানা আহাদুকুম আলা তাআমি ফালা ইয়াজিল হাত্তা ইয়াকজি হাদা, তোমাদের কেউ যখন খাবারের মধ্যে আছে, খাবার খাইতেছেন আপনি, আবার ওই দিক দিয়ে কি বলছে যে তাহলে তাড়াহুড়া করবে না। ওয়াইন উকিমাতিস সালাহ, যদিও সালাতের সময় চলে যায়, আপনি দেখা গেছে আপনি খাচ্ছেন, এখন খাবার কি অর্ধেক শেষ করবেন না সালাতে আসবেন, এরকম দরকার নেই, আপনি খাবারটা শেষ করেন, করে এসে সালাতে পড়েন। এমন যাতে না হয় যে তাড়াহুড়া করে দুটোটাই তাড়াহুড়া হয়, তাহলে খাবারের বিষয়টা এবং সালাতের বিষয়টা দুইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে আপনি সালাতে যখন আসবেন আর খাবার রেডি হয়ে গেছে, তাহলে আগে খাবার খেয়ে সালাতে আসেন। আবার খাবার খাইতেছেন, আবার সালাতের সময় চলে যাচ্ছে, আগে খাবারটা শেষ করে তারপরে সালাতে যান, যাতে করে কোনোটাই তাড়াহুড়া না হয়। অনেক সময় যদি তাড়াহুড়া করে খাবার খাওয়া, এটা কিন্তু এখন স্বাস্থ্যবিজ্ঞানও নিষেধ করছে যে চিবিয়ে চিবিয়ে আস্তে করে খাবার খাওয়া, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেন সালাতের চেয়ে আর গুরুত্ব বেশি দিয়েছেন। তাহলে এইটা একটা আদব। 4 নম্বর যে আদব, যেটা গুরুত্বপূর্ণ আদব, সেটা হলো খাবারের আগে এবং পরে দোয়া পড়া। খাবারের আগে নরমাল দোয়া কি, বিসমিল্লাহ বলে আমরা শুরু করি, এটা একটা দোয়া। হুযায়ফা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস এবং আবু দাউদের 6766 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তানা ইস্তাহিল্লু তাআম আল্লাযী লাম ইউযকার ইসমুল্লাহ, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ ছাড়া খাবার গ্রহণ করে, তাহলে শয়তান ওই খাবার তার জন্য হালাল করে নেয়। তাহলে শয়তানও খাবার খায়, খাবার মানুষ যেমন খায়, মানে শয়তানও খাবার খায়, মানে জিন জাতি তারাও খাবার খায়। নবী রাসূলও খাবার খেয়েছেন, শুধু ফেরেশতাদের খাবার লাগে না, আল্লাহ খাবার খান না। হ্যাঁ, অনেকে আছে, অনেক পীরদের গল্প এমন দেখা যায় যে জিকির খেয়েই অনেক বছর বাইসে আছে। জ্বলন্ত পীরের কাহিনী, হ্যাঁ, এক পীর চলে গেছে কোথায়, জঙ্গলে চলে গেছে, জঙ্গলে চলে গিয়ে জঙ্গলের গাছের ডালেই তিনি ঝুলতেছেন,
আর গাছের বাকল তার হাতের উপর দিয়ে চলে গেছেন। তার মানে তিনি এতদিন কিভাবে বেঁচে ছিলেন? জিকির খেয়ে বেঁচে আছেন। এই গল্প আমাদের শোনানো হয়। এগুলি আজগবি গল্প এবং এগুলি বন্ডামি ছাড়ার কিছু না। মানুষ খেতেই হবে। নবী রাসূলগণ খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন খাবারের অভাবে, তিনি খাওয়া দাওয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু খাবার ছিল। হ্যাঁ, তারপরে জিন জাতীয় খায়, শয়তানও খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে কেউ যদি বিসমিল্লাহ বলে না খায়, তাহলে শয়তান ওই খাবার তার জন্য হালাল করে নেয়। মানে আপনিও খাচ্ছেন, শয়তানও ওইখান থেকে খাচ্ছে। আরেকটা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু দাউদের মধ্যে 3765 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইজা দাখালার রাজুলু বিবাইতিহি, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, ফাযাকারা ইনদা দুখুলিহি, ঘরে প্রবেশের সময় যদি বিসমিল্লাহ সে বলে, ওয়া ইনদা তুআমিহি, এবং খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে, কালা শয়তান, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাবারও নাই, থাকারও জায়গা নেই। ওইদা দাখালা, আর কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশ করলো, ফালাম ইয়াজকুর ইনদা দুখুলিহি, ঘরে হুটহাট ঢুকে গেছে, বিসমিল্লাহ বলে নাই, ঘরের দরজা খুলেছে ঢুকে গেছে, বিসমিল্লাহ বলে নাই, কালা শয়তান, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিত, থাকার জায়গায় পেয়ে গেছো। তার মানে ওই ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে নাই, শয়তানও তার সাথে ঢুকে গেছে, এখন শয়তান থাকবে আপনার ঘরে। ওয়ালাম ইয়াজকুর ইনদা তুআমিহি, আবার খাবার খেতে বসেছেন, রাতের খাবার খাচ্ছেন আপনি, বিসমিল্লাহ বলেন নাই, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, থাকা খাওয়া দুইটাই পেয়ে গেছে এই ঘরের মধ্যে। তাইলে খাবারের আগে বিসমিল্লাহ বলাটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি খাবারের সময় বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান ওই খাবারে অংশ নিচ্ছে। আবার যদি আপনি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলেন, তাহলে সেইটাও শয়তান আপনার সাথে প্রবেশ করতেছে। এগুলি আদবের বিষয়, ছোট্ট ছোট্ট আমল, এগুলো কিন্তু অনেক কঠিন কাজ না যে আপনি দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, মুনাজাত করতে হবে, দোয়া দুরূদ করতে হবে, অনেক কষ্ট হবে, এরকম না। একেবারে সহজ আমল, কিন্তু এগুলি প্র্যাকটিস করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, দৈনন্দিন কতবার ঘরে ঢুকতেছেন, কয়বার বলছেন আপনি? কারণ আমাদের এটা প্র্যাকটিসে নেই, আমাদের অভ্যাসে নেই। এই ছোট ছোট বিষয়গুলো অভ্যাসে নিয়ে আসতে হবে, ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে, বাড়িতে যারা আছে সবাইকে বলতে হবে। আরেকটা হাদিস আছে সালামের কথা, ঘরে ঢোকার সময় সালামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির জামিন আল্লাহ রাব্বুল আলামিন নিয়েই নিছেন। জামিন তো বুঝেন, মানে তার অধীনে থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ব্যাখ্যা করছেন যে আল্লাহ যে জামিন নিছেন তার অর্থ হলো, ইন আশা রুদিকা, সে যদি বেঁচে থাকে আল্লাহ তাকে রিজিক দিবেন, ওইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর সে আল্লাহর জামিনে থাকা অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন। তাহলে আল্লাহর জামিনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 3টা কাজে আল্লাহ জামিন হয়। 1, রাজুলুন খারাজা ইলাল মসজিদ, কোনো ব্যক্তি যদি মসজিদে বের হয়, যেটা আপনারা মসজিদে আসছেন, জামিন মানে আল্লাহর নিরাপত্তায় আপনারা আছেন। ওয়া রাজুলুন খারাজা ইলাল জিহাদ, কোনো ব্যক্তি যদি জিহাদের জন্য বের হয় তাহলে আল্লাহর জামিন থাকে। আর 3 নম্বর কেসটা যেটা আজকে বলতে চাচ্ছি, সেটা হলো রাজুলুন দাখালা বিবাইতিহি বিসসালাম, দাখালা ফি বাইতিহি বিসসালাম, কোনো ব্যক্তি যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, তাহলে আল্লাহ আপনার জামিনে আছেন, মানে আপনারা আল্লাহর জামিনে আছেন। তাইলে আমরা ঘরে প্রবেশের সময় 2টা আদব, একটা হলো বিসমিল্লাহ বলা, আর একটা হলো সালাম দিয়ে প্রবেশ করা। কেউ ঘরে না থাকলে আপনি সালাম দিবেন, কারণ আপনার ফ্ল্যাটে কেউ নাই, আপনি একা আছেন, পরিবার বাড়িতে চলে গেছে, আপনি প্রবেশ করতেছেন, তাও সালাম দিবেন, কারণ ফেরেশতারা আছে ঘরের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কেউ যদি খাবারের সময় বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তার স্মরণ হবে, আপনার খাবার খাচ্ছেন, অর্ধেক খাবার শেষ হয়ে গেছে অথবা শেষ পর্যায়ে চলে আসছেন, তখন হঠাৎ মনে হলো আরে বিসমিল্লাহ তো বলি নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যেন বলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াটা যাতে পড়ে। অর্থ হলো যে আল্লাহর নামে আমি শুরু করছি প্রথমে এবং শেষে। তাহলে বিসমিল্লাহ বলতে ভুলে যেতে পারেন, এটা হতে পারে যে আপনি পেটে অনেক খিদা অথবা ভুলে গেছেন যে কোনো কারণে, তখন যখনই স্মরণ হবে তখন আমরা ওই দোয়াটা পড়ব।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাদের কেউ যখন খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন খাবে তখন সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু। বিসমিল্লাহ তো বলবেন, তারপরে এই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফিহি, আল্লাহ আপনি এতে আমার জন্য বরকত দেন, ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, এবং এর চেয়ে আরো উন্নত মানের ভালো খাবার আমাকে দেন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর যখন তিনি দুধ পান করতেন তখন তিনি আলাদা একটা দোয়া পড়তেন। তাহলে আগের দোয়াটা সব খাবারের ক্ষেত্রে, আর পরের দোয়াটা তিনি বলতেন দুধ পান করার সময় আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, হে আল্লাহ আপনি এই যে দুধ পান করতেছি এটাতে আপনি বরকত দান করেন এবং এতে আরো বৃদ্ধি করে দেন। দুধের ক্ষেত্রে বৃদ্ধি, আর অন্য খাবারের ক্ষেত্রে আপনি আমাকে এর চেয়ে আরো উন্নত মানের খাবার দেন। তাহলে এই দোয়াটাও আমরা শিখতে পারি। আর খাবারের শেষে যথারীতি আমরা আলহামদুলিল্লাহ বলবো। আরেকটা দোয়া আছে, একবার আশ্চর্যজনক দোয়া, তিরমিজির 3458 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি খাবার খায় আর এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, কেউ যদি এই দোয়াটা পড়ে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে খাওয়িয়েছেন এবং রিজিক দান করেছেন, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি ছিল না, আমি যে খাবার খাবো। অনেকের দেখবেন টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু খাবার খাইতে পারে না, কারণ পেটে এমন সমস্যা। খাবার খাচ্ছে, আপনি মহাকালী গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, যেটা আগে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ছিল, ওইটাতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম। আমাদের গ্রামের একজন অসুস্থ, ওই হাসপাতালটা হলো পেটের সমস্যা নিয়ে। একজনের পেট এত বড়, মানে খাবার সে খাইতে পারতেছে না, খাবার খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, খাবার খাওয়ার পরে যে টয়লেট হবে এটা হচ্ছে না তার। মানে খাবার যে আমরা যে খাবার খেয়ে নিচ্ছি পাকস্থলীতে যাচ্ছে, এটা আবার টয়লেট হয়ে বের হয়ে যাচ্ছে, আমরা বুঝি না কি এটা ব্যাপার। কিন্তু ওই হাসপাতালে গেলে আপনি বুঝবেন যে এইটাতে কি প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ওইখানে, যে আপনি খাবার খাচ্ছেন আবার এটা টয়লেট হয়ে বের হয়ে যাচ্ছে, বাকিগুলো আপনার শরীরের জন্য শক্তি যোগাচ্ছে। এটা যে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর যে কত বড় শক্তি, আল্লাহর যে কত বড় রহমত আমাদেরকে দিয়েছেন। অসুস্থ না হলে কি বুঝতে পারে না। আপনারা দেখবেন অনেকে আছে খাবার বন্ধ রাখছে, স্যালাইন দিয়ে তার খাবার চালাচ্ছে, কারণ তার পাকস্থলীতে সমস্যা হয়ে গেছে। কারো ক্যান্সার হয়ে যায়, কারো টিউমার হয়ে যায়, কারো মানে যে পাকস্থলীর মধ্যে জড়িয়ে যায় একটা আরেকটার সাথে, অনেক রোগের ব্যাপার ওইখানে আছে। তো আয়না আল্লাহ বলতেছেন যে আমরা খাবার শেষে এই দোয়াটা বলবো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি, আমার কোনো প্রচেষ্টা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়িয়েছেন। এই দোয়াটা যদি কেউ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা খাবারও খেলেন, গুনাহও মাফ হলো, যদি আপনি সুন্নাহ পদ্ধতিতে করেন। অথচ এগুলি বৈষয়িক কাজ, করতেই হবে আপনার জীবনে, প্রত্যেক দিনই করা লাগবে, দিনে কয়েকবার করা লাগবে। তাহলে আমাদের জন্য মানে খাবারও হলো, আবার সওয়াবেরও ব্যবস্থা হলো, গুনাহ মাফেরও একটা পদ্ধতি হলো। তাইলে আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবো। খাবারের যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, এই দোয়াটা আমরা খাবারের মাঝখানে পড়বো। এছাড়া পড়তে পারি আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, এই দোয়াটা আমরা পড়তে পারি। তারপর শেষে আলহামদুলিল্লাহ পড়বো এবং সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা পড়বো। আপনারা এগুলি শিখে নেবেন এবং প্রয়োজনে আমার ইমাম সাহেব আছে তার কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করবেন। 2-1 দিন পরেন দেখবেন মুখস্থ হয়ে গেছে সব। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। 5 নম্বর যে আদবটা আমরা বলবো সেটা হলো ডান হাতে খাওয়া এবং পান করা। এটা আজকে উঠেই গেছে অনেক, মানে অনেক সময় দেখা যায় যে 2 হাতে আমরা খাচ্ছি, এক হাতে চা নিছি আর এক হাতে সিগারেট আছে। এখন 2 হাতে আমরা 2 হাতে 2টা নিয়ে খাচ্ছি আমরা, মানে আধুনিক সভ্যতা এটা মনে করছি। বাবা সম্মানিত উপস্থিতি, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, তিরমিজির 1800 নম্বর হাদিস। রাসূল বলেছেন ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি, তোমাদের কেউ যখন খাবে সে যেন অবশ্যই আদেশ
সে যেন অবশ্যই ডান হাতে খায়। ওয়াল ইয়াশরাব বিয়ামিনি, এবং পানও যাতে সে ডান হাতে করে। অনেক সময় দেখা যায় আমরা খাওয়ার সময় হাতে ডান হাতে, এখন তো খাবার লেগে আছে, বাম হাতে পানি খাই না। অনেকে বলছে আমরা ডান হাতেই পানি খাবেন, আর নাহলে অনেকে এতটুকু ছাড় দিচ্ছেন যে দুই হাতে মিলিয়ে আপনি খাবেন, ডান হাতে বাম হাতে লাগিয়ে। কিন্তু অনেকে বলছেন না ডান হাতে। গ্লাস হয়তো প্লেট, যেমন আপনার খাবার লেগে প্লেটটা অপরিষ্কার হয়েছে না, গ্লাসটা অপরিষ্কার হলো, কিন্তু তাও বাম হাতে খাবার অনুমতি দেয় নাই। কারণ কারণ শয়তান বাম হাতে খায়, ওয়াশরাব বিশিমালিহি, আর বাম হাতে পান করে। তাহলে আপনি যতটুকু ডান হাতে খেলেন আল্লাহর রাসূলের সুন্নাত পালন করলেন, আর যখনই আপনি বাম হাতে খেলেন এটা শয়তানের সুন্নত, শয়তানের অনুসরণ করলেন আপনি। তাইলে বাম হাতে কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। কিন্তু আজকাল দেখা যায় এটা ফ্যাশন হয়ে গেছে, বিশেষ করে যুবকদের মধ্যে, যে ডান হাতে বাম হাতে দুই হাতে একসাথে। অনেকে আছে যে চা তো বাম হাতেই খাওয়া লাগবে, চা আবার ডান হাতে খাই গিয়ে, বাম হাতে দেখবেন খাচ্ছে সবাই। না, এটা ইসলামী সভ্যতা, আপনি বুঝতে পারেন না। সভ্যতা পশ্চিমা কালচার সভ্যতা নয়। ওরা আপনাকে সভ্য শিখাচ্ছে না, অসভ্য করতেছে। বাম হাত, আপনি এই হাত দিয়ে আপনি মলমূত্র পরিষ্কার করেন, ওই হাত দিয়ে আপনি খাওয়া কে শিখেছে আপনাকে? কিসের সভ্যতা? ডান হাত। ইসলাম সভ্য, সুশৃঙ্খল, উত্তম, পবিত্র হলো ইসলাম। ইসলামের সভ্যতার সাথে কোনো সভ্যতা আপনার হবে না। আধুনিক সভ্যতা আপনাকে চাচ্ছে ইসলাম থেকে দূরে সরিয়ে নিতে, কারণ আপনি ইসলাম, আপনার নবী বলেছেন যে ডান হাতে খেতে, আর ওরা চাচ্ছে আপনাকে শয়তান বানাতে, কারণ শয়তান বাম হাতে খায়। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। 6 নম্বর যে আদব আমরা বলবো সেটা হলো, যখন প্লেট থেকে আমরা খাবো তখন এক পাশ থেকে খাওয়া, এটা একটা আদব। তিরমিজির 1805 নম্বর হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল বারাকাতা তানজিলু আলা ওয়াসাতিত তাআম, নিঃসন্দেহে বরকত, খাবার যে প্রবৃত্তি, আল্লাহর পক্ষ থেকে যে রহমত বরকত, এটা খাবারের মাঝখানে নাজিল হয়, প্লেটের মাঝখানে অবতীর্ণ হয়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা খাবারের প্লেটের কিনারা থেকে খাওয়া দাওয়া করো। ওয়ালা তাকুলু মিন ওয়াসাত, তোমরা মাঝখান থেকে খেও না। আপনি তো পুরো প্লেট নিছেন, মানে আপনিই খাবেন সবটা, এখানে আর কেউ অংশীদারি না। আল্লাহ যদি সুস্থ রাখে তা আপনিই খাবেন। তো সুতরাং আপনি যেহেতু খাবার শুরু করেছেন, ইসলামের আদব হলো এক পাশ থেকে খাওয়া। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালামা, যখন আবু সালামা মারা যায়, তখন উম্মে সালামাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন, তখন তার একটা সন্তান ছিল, তার নাম ছিল ওমর। ছোট্ট বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনি লালন পালন হচ্ছিলেন। তো একদিন তিনি খাবারের সময়, ছোট বাচ্চারা যা করে দেখুন, ভালো জিনিসটা দেখেন, এভাবে এদিক ওদিক প্লেট থেকে খাবার দাবার করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া গোলাম, ও বৎস। গোলাম বলতে কিন্তু চাকরকে বুঝাচ্ছে না, আরবিতে গোলাম শব্দ মানে ছেলেদেরকে বোঝানোর জন্য বুঝায়। ইয়া গোলাম, ও বৎস, ও ছেলে, সামবিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। অকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। অকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার পাশে যেটা আছে এটা খাও। 3টা শব্দ দিয়ে 3টা আদব শিক্ষা দিয়ে দিলেন। ডান হাত দিয়ে খেতে হবে, পাশে দিয়ে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। এইগুলি ছোট্ট ছোট আদব আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে পারেন, কারণ ছোটকালে যেটা শিক্ষা নেয় এটা সারা জীবন তার মনে থাকে। আপনি দেখবেন যে ডান হাত দিয়ে খায়, সে কখনো বাম হাত দিয়ে আপনি দিলেও খাইতে পারবেন না। একজনের হয়তো ডান হাত সমস্যা হয়ে গেছে, যেমন আমাদের এক ভাই কুমিল্লার অ্যাক্সিডেন্টে তার ডান হাত সমস্যা হয়ে গেছে, যে বাম হাত দিয়ে খেতে হয়, কিন্তু তাতে কত কষ্ট হচ্ছে, মানে খায়নি তো কোনোদিন। তা আপনি তাকে একটা অভ্যাস যখন শিখিয়ে দিবেন, তখন দেখবেন এইটা তার লঙ্ঘন করা, এটাকে না করে সে থাকে, তার জন্য কঠিন হয়ে যায়। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে আমরা খাবারের নিয়ম, আপনার সাথেই বসছে, তাকে শিক্ষা দেন যে বাবা বিসমিল্লাহ বলছো, না হলে বলো, হ্যাঁ, খাবারের শেষে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই নিয়মগুলি তাকে শিক্ষা দিতে হবে। এগুলি আমাদের পারিবারিক জীবনে সুন্দর হবে এবং ইসলামিক দাঁতে গড়ে উঠবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। 7 নম্বরে যে আদবটা বলবো সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে হেলান দিয়ে খাওয়া। খাবারের সময় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে পাওয়া যেত, যে তিনি তার হাঁটু পায়ের পেটের সাথে লেগে থাকতো, হ্যাঁ, মানে হেলান দিয়ে খেতেন না, কারণ পেটের সাথে লেগে থাকলে খাবার কম হবে,
কম খাওয়া যায়, আর কম খাওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবি হুযাইফা তিনি বলতেছেন যে কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকুলু মুত্তাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি হেলান দিয়ে কখনো খাই না, একেবারে হেলান দিয়ে অহংকার বশত মানে এরকম তিনি খেতেন না, তিনি বিনয়ী নম্র হয়ে, কারণ এই খাবার এটা আমাদের অধিকারে নেই, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেকের দেখেন আপনার আর্থিক অসচ্ছলতার কারণে খাবার খেতে পারতেছে না, ফিলিস্তিনের অবস্থা দেখেন ঘাস পাতা খেয়ে আছে, খাবার পৌঁছাচ্ছে না তাদের কাছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এত সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করেছেন, এই জন্য বিনয় হওয়া, অহংকার প্রকাশ না করা, এই জন্য তিনি আপনার হেলান দিয়ে খেতেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষকে যে সম্মানিত করেছেন, তার খাবার গ্রহণটা দেখলেও আপনি বুঝতে পারবেন। সমস্ত প্রাণী আমরা যা দেখি দেখবেন মুখ লাগিয়ে, মুখটাকে নিচু করে মাটির সাথে মুখ লাগিয়ে সে খাচ্ছে। বাঘ বলেন, সিংহ বলেন, গরু বলেন, হাঁস মুরগি বলেন, দেখেন ওদের কিন্তু হাত পাও দিয়ে একদম মুখ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না, আল্লাহ তাদেরকে এই সিস্টেম করেন নাই। কিন্তু আপনাকে আমাকে কত সুন্দর করেছেন, আপনি সুন্দরভাবে বসবেন, হাত দিয়ে একটু করে ছিঁড়ে তারপর মুখের মধ্যে দিবেন। মুখ আল্লাহ বলেন যে তোমার প্লেটে তুমি নিয়ে মুখটা লাগাই তারপর খাও, এই সিস্টেম জানেন। তারপর হাতের আঙ্গুলিগুলি দেখেন এমন সিস্টেমে আপনি তৈরি করেছেন, যারা চামচ দিয়ে খায়, অনেকে এমন সভ্যতায় কি বেড়েছে চামচ দিয়ে খাওয়া। আপনি চামচ দিয়ে খেতে পারেন, কিন্তু চামচ দিয়ে খেলে পরিপূর্ণ তৃপ্তি হাতের মতো হয় না। আল্লাহ বললেন হাতটাকে দেখেন, কোনো আঙ্গুলি একটু ছোট, কোনো আঙ্গুলি বড়, কিন্তু খাবারের সময় সবগুলি একসাথে যেয়ে খাবারে লাগতেছে। কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য অহংকারী হওয়া যাবে না, খাবারের ক্ষেত্রে বিনয়ী নম্রই হতে হবে। 8 নম্বর যে আদব বলবো সেটা হলো যে কোনো খাবার যদি পড়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এটা উঠিয়ে খাওয়া। হাদিস আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, সহিহ মুসলিমের মধ্যে 2034 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাকাতা লুকমাতু আহাদিকুম, যখন তোমাদের কারো লোকমা খাবার যখন পড়ে যাবে প্লেট থেকে, ফালইউমিত আনহাল আযা, তাহলে সে যেত তার এই খাবারের মধ্যে যদি ধুলাবালি লেগে থাকে তাহলে এটা যাতে সে পরিষ্কার করে, ওয়ালিয়াকুল, এবং এটা যাতে সে খেয়ে ফেলে, ওয়ালা ইয়াদউহা লিশ-শায়তান, শয়তানের জন্য যাতে ছেড়ে না দেয়। তাহলে আপনার যে খাবার পড়ে যাচ্ছে, আপনি যে খাচ্ছেন না, তাহলে এটা শয়তানের জন্য আপনি ছেড়ে দিলেন। তাহলে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা, এই জন্য রাসূল দস্তরখান বিছিয়ে খেতেন। তাহলে হলো কি, আপনার ভালো জিনিস বিছালেন, কাপড় বিছিয়ে রাখলেন, ওইখানে খাবার পড়লো, ওইখানে আপনি খেয়ে ফেললেন। তাহলে এইটাও একটা খাবারের একটা আদব। 9 নম্বর যেটা আমরা বলবো সেটা হলো 3 শ্বাসে পানি পান করা। আমরা তো অনেক সময় দেখা যায় তৃষ্ণার্ত থাকলে 1 গ্লাস পানি এক শ্বাসেই শেষ, না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুনাফিসা ফিল আনাই আও ইউনফাকা ফিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পানি পান করতেন তখন ওই পানির পাত্রে নিঃশ্বাস ফেলাকে তিনি নিষেধ করছেন। আপনি যদি এক নিঃশ্বাসে খান তাহলে গ্লাসের মধ্যে নিঃশ্বাস চলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি যদি 3 নিঃশ্বাসে খান, কারণ মানুষের নিঃশ্বাসটা এটা কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করি এবং নাইট্রোজেন বা কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি, এটা কিন্তু মানুষের শরীরের জন্য ভালো না, কারণ আমরা মন্দটাই তো ত্যাগ করতেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কেউ যখন পান করে তার ওই পান পাত্রে যাতে নিঃশ্বাস না পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা করতেন, কারা ইয়াতানাফাসু সালাসান, তিনি 3 চুমুকে পানি পান করতেন। সহিহ বুখারীর হাদিস 5631 নম্বর হাদিস। তাহলে আমরা পান পাত্রে পানি পান করব 3 নিঃশ্বাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি যদি মনে করেন যে একটা রাসূলের সুন্নাহ পালন করতেছেন, তাহলে সওয়াব হবে, আর যদি এমনি নিয়ত না থাকে তাইলে তাও শরীরের জন্য ভালো হবে। 10 নম্বর যে আদবটা বলবো সেটা হলো গরম খাবার খেতে রাসূল নিষেধ করছেন। গরম খাবার আমরা অনেক সময় দেখা যায় চা অনেক গরম, তখন কি করে ফু দেই না, ফু দিতে আবার নিষেধ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ গরমও খেতে নিষেধ করছেন, মানে এমন গরম যে গরমটা আপনার শরীরের জন্য সমস্যা সৃষ্টি করবে। হ্যাঁ,
এই গরম খেতে নিষেধ করেছেন, আবার ফু দিতেও নিষেধ করছেন। তাহলে চা এইটা যেরকম গরম হইলে আপনি খেতে পারবেন ওইভাবে খাবেন, কিন্তু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে করে যে আমরা খাই, এটা কিন্তু নিষেধ আছে। বিজ্ঞানও এটা বলেছে যে এটা সমস্যা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইন্নাহু আযামু লিল বারাকা, নিঃসন্দেহে সবচেয়ে বড় বরকত রয়েছে, ইয়ানি তাআমাল্লাযী যাহাবা ফাওরুহু ওয়া দুখানুহু, ওই তো আমের মধ্যে বরকত রয়েছে সবচেয়ে বেশি, যেই তো আমের আপনার গরম চলে গেছে, মানে একেবারে বেশি গরম এটাও চলে গেছে, এবং দোয়া, অনেক সময় দেখা যায় না ভাত আপনি গরম ভাত এনে দিয়েছে, দোয়া উঠতেছে, ওই দোয়াটাও চলে গেছে। তাইলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা যেটা আপনার জন্য সহনীয়, এই পরিমাণে খাওয়ার জন্য নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাইলে এইটা একটা সুন্দর আদব। 11 নম্বর যে আদবের কথা বলবো আমরা সংক্ষিপ্তভাবে, সেটা হলো একত্রিতভাবে খাওয়া। একত্রিত খাওয়াটা দুইভাবে হতে পারে। একটা হলে একটা বড় প্লেটে আপনারা খেলেন, যেমন আরবিরা যেটা করে, যেমন এক খাসি এনে এক প্লেটে দিয়েছে, চতুর্দিকে খাবার দিয়ে 5-7 জন বসে গেছে, 5-7 জন খেয়েছে, আবার তারা উঠে গেছে, আবার 5-7 জন এসে বসে গেছে, ওই খাবারে ওরা খাচ্ছে। কিন্তু আমরা তো একটু মানে এটা আবার রুচিকর হয় না আমাদের, একজনের প্লেটে আরেকজনে খাবেন, এটা আমাদের আবার রুচিকর হয় না। কিন্তু ইসলাম কিন্তু এটা অরুচি যদি কারো হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এটা নিষেধ না। একজনের জুটা, মুমিনের জুটা কখনো কি হয় না, মানে একজন আপনার খেয়ে গেছে ওই প্লেটে আরেকজনে খেতে ইসলাম কখনো নিষেধ করে না, যদি আপনার রুচি হয়। প্লেটে সব খাবার দেওয়া হয়েছে, 4-5 জন চতুর্দিকে বসে আপনি খেয়ে নিলেন, অথবা প্রত্যেকের আলাদা আলাদা প্লেট কিন্তু একসাথে খেলেন। অনেকে আছে না যে পরিবারের সবাই একসাথে বসে টেবিলে বসেন আর যেখানেই বসেন একসাথে খেলেন, তাহলে এই দুইটারই হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার প্রতি তিনি উৎসাহ দিয়েছেন, কুলু জামিয়ান ওয়ালা তাফাররাকু ফাইন্নাল বারাকাতা মাল জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একসাথে খাও, বিচ্ছিন্ন হয়ে খেও না, কারণ বরকত একসাথে খাবারের মধ্যেই রয়েছে। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি 12 নম্বর যেটা, সেটা হলো পরিমিত খাওয়া, অপচয় না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটটাকে 3টা ভাগ করতে বলছেন। একটা ভাগ হলো খাবারের জন্য, একটা ভাগ হলো পানির জন্য, আর একটা ভাগ হলো নিঃশ্বাসের জন্য। এখন কিন্তু বিজ্ঞান এটাই বলে, স্বাস্থ্য বিজ্ঞান এটাই বলে যে যত রোগ শোক হচ্ছে, ডায়াবেটিস হয়েছে খাবারের জন্য, আপনার হার্টে ব্লক হয়েছে, হ্যাঁ এটা খাবারের জন্য, হার্ট অ্যাটাক হয়েছে খাবারের কারণে, আপনার অ্যাসিডিটি হচ্ছে মানে পেটের সমস্যা হচ্ছে খাবারের জন্য, আপনি মোটা হয়ে যাচ্ছেন খাবারের জন্য, মানে যত সমস্যা হয়েছে খাবারের জন্য। ইসলামের নিয়ম নীতি মানেন যে 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয় পানির জন্য, আর 1 ভাগ আপনার খালি রাখেন, তাহলে কি হয়েছে আপনার সমস্যা হবে না। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। আপনার শরীরের প্রয়োজন নাই কিন্তু আপনি খাচ্ছেন, অপচয়টা আরেক মানুষ খেতে পারছে না, তাহলে এটা অপচয় হয়ে যাচ্ছে। একটা হলো জিনিস নষ্ট করে অপচয়, আরেকটা হলো আপনার অপ্রয়োজনীয় খাওয়াটা অপচয়, তাহলে কোনো অপচয় করা যাবে না। তারপরে আপনার 13 নম্বরে যেটা, সেটা হলো আঙ্গুল চেটে চেটে খাওয়া। আমরা তো এটা এখন প্লেটে কিছু রেখে দেওয়া এটাই কি মানে ট্রেডিশন মনে করি। আপনি হোটেলে গেছেন, ওই প্লেট আপনি চেটে চেটে খাবেন, এটা তো দেখতেও খারাপ দেখা যায়, মানে আমরা তাই মনে করি যে দেখতেও খারাপ দেখা যায় যে হোটেলের প্লেট আমি চেটে চেটে খাবো। মানুষ কি মনে করবে যে হয়তো তার পেটে খিদে বেশি, খাবার কম নিছে, অথবা খাবার তার হচ্ছে না, অথবা খাবারটা খুব মজা হয়েছে, জীবনে এরকম খাবার খায় নাই, এরকম মনে করবে। আমরা এইটাই মনে করি, কিন্তু প্লেট চেটে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, আপনার বলেছে হজমের জন্য, এই যে আঙ্গুল চেটে খেলে যে আপনার শরীরে যে রসটা যাচ্ছে, এটা হজমের জন্য সহজ। এই সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়ে গেছে। সুতরাং সবই সুন্নাহ মধ্যে কল্যাণ রয়েছে। সর্বশেষ যেটা বলবো 14 নম্বর, সেটা হলো খাবারের আইব না বলা, মানে খাবার খারাপ হয়েছে, হ্যাঁ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বলতেন না। আমরা তো অনেক সময় স্ত্রীদেরকে মানুষ মারে অনেক সময়, কেন খাবারটা ভালো হয় নাই, লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, এই জন্য তেল ভালোভাবে হয় না, খাবারটা মজা, এই জন্য মারে অনেকে। কাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো খাবারের দোষ কোনো ধরনের, তিনি পছন্দ হলে খাইতেন, অপছন্দ হলে তিনি ছেড়ে দিতেন, ঠিক আছে এটা তিনি খেতেন, কিন্তু কোনোদিন আইব বলতেন না। অনেক সময় দেখা যায় যে আপনি একটা আইব বলার কারণে দেখা যায় আরো 10 জন লোক খেতে পারে না, ওরা হয়তো খেয়ে নিত, কিন্তু আপনি একটা আইব বলে দিয়েছেন,
দোষ বলে দিয়েছেন আর 10 জন খাচ্ছে না। এই জন্য আপনার খাবার পছন্দ না হলেও আপনি এটাকে চুপ থাকবেন, আপনার ঘরেই দেখবেন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই বসছেন, আপনি যদি দোষটা না ধরেন সবাই খেয়ে নিবি, কিন্তু আপনি যদি একটা দোষ বলছেন তখন সবাই বলছে না এটা ঠিকই দোষ, তখন আর খাবার আর হলো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ বর্ণনা করতেন না। যে সম্মানিত উপস্থিতি, খাবার আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন। এই নিয়ম কানুনগুলি যদি আমরা মেনে চলতে পারি, আমি 14টা নিয়ম কানুন বলেছি, আমি আবার বলে দিচ্ছি। 1 নম্বর হলো যে নিয়াত পরিশুদ্ধ করা, যে আমি খাবার এই জন্য খাবো যে হৃষ্টপুষ্ট হয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারবো, এই নিয়ত করা। হাত ধুয়ে খাবার দাবার খাওয়া। তারপরে আপনার যখন সালাতের সময় হয়ে যাবে আর খাবারও রেডি হয়ে যাবে, তাকে আগে খাবার খেয়ে তারপরে সালাতে আসে, যাতে করে ধীরস্থিরের মধ্যে সালাত আমরা আদায় করতে পারি। আগে পরে দোয়া পাঠ করা, ডান হাতে খাবার খাওয়া, মাঝখান থেকে নাকে প্লেটের পাশ থেকে খাবার খাওয়া, হেলান দিয়ে না খাওয়া এবং মধ্যম পন্থায় খাওয়া। হ্যাঁ, 1 ভাগ খাদ্য খাওয়া, পানে 1 ভাগ পানির জন্য রেখে দেওয়া এবং 1 ভাগ আপনার শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেওয়া, এবং আপনার কি যে কয় আপনার গরম অবস্থায় না খাওয়া, মানে একেবারে গরম না খাওয়া, ফু না দিয়ে খাওয়া, পানির মধ্যে যাতে নিঃশ্বাস না পারে এই জন্য 3 নিঃশ্বাসে পান করা এবং একত্রিতভাবে খাওয়া। এই সুন্নাহগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের যেমন সওয়াব হবে এবং রাসূল সুন্নাতের প্রতি আমল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্নাহ অনুযায়ী আমল করার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।